আমি কি বলবো, আমি তো বিষয়টা আপনাদের মুখেই শুনছি। আমি তো এখন কোনো ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আর ওর মোবাইলের সুইচ অফ হয়ে আছে। আর আমার ছেলে তো মানে প্রথম থেকে ব্রিলিয়ান্ট ছাত্র, সে ভালো ছেলে। এখানে কাইজুলিতে অনেকদিন থেকে আছে, কাইজুলিতে কোনো রকম তার খারাপ মানে আহ, আহ, কেউ বলতে পারবে না যে সে কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে। আর যাদবপুরেও 4 বছর আছে, সে বিটেক কমপ্লিট করেছে, করে এখন সে টিসিএসে জব করে, এখন সে প্রাক্তনী। কিন্তু কীভাবে কি হয়েছে সেটা তো আমি আপনাদেরকে এখান থেকে কিছুই বলতে পারবো না এই মুহূর্তে। তবে এইটুকু বলতে পারি যে আমার ছেলে এই ধরনের মানে কোনো খারাপ কাজে যুক্ত আহ, থাকতে পারেন। সে বরাবরই ব্রিলিয়ান্ট ছাত্র এবং সবসময় সব বিভিন্ন আহ, সমাজের ভালো কাজ যেগুলো করে, সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য সমস্ত জিনিসটাই সে বরাবর করেছে এবং এখনো সে চেষ্টা করে করার। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আমার জানা নেই, আমি জানি না, কারণ যারা এতদিন ধরে যদি ছাত্র রাজনীতি করে তাহলে তো আমি আমার কিছু খবর আমার কাছে থাকতো। এর আগে আমি কোনো কিছু না কিছু একটা অভিযোগ কোথাও থেকে পেতাম, কিন্তু আমি এই ধরনের কোনো খবর পাইনি বা কোনো অভিযোগ আমি পাইনি। ও এখন প্রাক্তনী। কতদিন আগে ওখান থেকে বেরিয়ে ওখান থেকে বেরিয়েছে 23-এ। কখন চাকরি পেয়েছে 2024-এর মে মাসে, টিসিএস জয়েন করেছে। কাইজুলিতে পড়াশোনার পর কোথায় পড়াশোনা কাঁজুলি পড়াশোনার পরে ও আহ, উম, সাঁতরাগাছিতে আলামিন মিশনে কোচিংয়ে ছিল 1 বছর, 1 বছর কি 2 বছর ছিল। তারপরে ওখান থেকে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পেয়ে যাদবপুরে ভর্তি হয়। শেষ কথা আপনার সঙ্গে কখন হয়েছে? আমার সঙ্গে শেষ কথা হয়েছে কালকে 9টার সময়, 9:30 হবে এরকম আন্দাজ। ভাত খাওয়ার সময় ভাত খাচ্ছি, যে আমার সঙ্গে কথা হলো, আমি ঘুরে সেহেরি করবো, রোজা রাখবো, এইটুকুই আমার সঙ্গে লাস্ট কথা হয়েছে। তারপরে আমি মোবাইল সুইচ অফ করি। আপনাদের কাছে খবর আমি মোবাইলে ফোন করলাম তো সুইচ অফ। অগ্নিকাণ্ডের সঙ্গে কি যুক্ত আছে বাবা হিসেবে আমার তো, আমি তো ও থাকতে পারে না এটাই আমার মানে বিশ্বাস। আমার নাম নওশাদ আলী। এখন থাকে কোথায়? এখন থাকে ওখানে গল্ফ গ্রিনে একটা মানে ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে, সেখানে থাকে। আর কি যোগাযোগ করে না, আমার সঙ্গে আর কেউ যোগাযোগ করেনি, আপনাদের মাধ্যমেই আমি খবরটা পেয়েছি। আপনার আমার নাম নওশাদ আলী। ছিল আপনি কতটা করে জানতেন? ছাত্র হিসেবে সে অত্যন্ত ভালো ছিল, কারণ আমি কাঁজুলি হেমচন্দ্র হাই স্কুলের শিক্ষক ছিলাম। তো সে ক্লাস 5-এ এই স্কুলেই ভর্তি হয়েছিল এবং পড়াশোনা করেছিল 12 পর্যন্ত, এবং সে বরাবরই ক্লাসে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করত। এই একটা ঘটনার সাথে জড়িয়ে গেল, এটা কখন শুনলেন এবার কি মনে হচ্ছে আপনার? আমি তো শুনিনি, এই তো আপনাদের কাছ থেকে আমি শুনছি, আর শুনে ভীষণ খারাপ লাগছে যে এরকম ঘটনা ঘটতেই পারে না। কারণ ওকে আমি যতটা চিনি বা জানি, সে যে এরকম ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে যে সেটা আমি ভাবতেই পারছি না। মানে ওর মনের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে মানুষের সেবা, মানুষের সমাজসেবা, এবং সে যদি কোথাও একটা ধ্বংসাত্মক কিছু করে ফেলতে পারে, এটা আমি মানতে পারছি না। ওখানে গিয়ে কোনো রাজনীতির সাথে যুক্ত বা কিছু শুনেছেন? ওখানে গিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল কিনা আমি বলতে পারবো না, কারণ সে তো 12 পাস করার পরেই চলে গেছিল কলকাতায়। তবে আমি মনে করি যে সে ওখানে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। পড়াশোনা কেমন ছিল? পড়াশোনায় বরাবরই ভালো ছিল, ছাত্র ছিল, এবং বিটেকে ভালো ফলো করেছে। আপনার নাম আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম হচ্ছে ইমামুল হক, পেশায় শিক্ষক ছিলাম, এখন রিটায়ার্ড পারসন।